রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের একটি মুজিজা স্বরূপ একটি ঘটনা কারবালা শরীফের। আল্লামা জামাখশারি তিনি তাফসিরে কাশফের লেখক। তিনি তার রবিউল আবরার কেতাবের মধ্যে এবং হযরত আল্লামা মোল্লা হোসাইন ওয়াইস কাশফি তার রচিত রওজাতুস সোহাদা কিতাবের মধ্যে উম্মে মাবাদের ভাগ্নি হিন্দ থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক আমাদের খিমাতে তাশরিফ আনলেন এবং সেখানে আরাম ফরমাচ্ছিলেন। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন তখন পানি চাইলেন। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুখ ধুয়ে সেই পানি একটি ঝোপের মধ্যে ফেলে দিলেন। পরের দিন দেখলাম সেখানে একটি বড় গাছ হয়ে গেছে আর সেই গাছ ফলে সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের হাত মুবারকের কি বরকত যে তার হাতের স্পর্শের পানি সেখানে পড়ার একটা বৃক্ষ হয়ে গেল আর তা ফলে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ফল যদি কোনো ক্ষুধার্ত খেত তাহলে তার পেট ও জান ভরে যেত, আর যদি কোনো পিপাসার্ত সেই ফল খেত তাহলে তার পিপাসা দূর হয়ে যেত, আর যদি কোনো রোগী খেত সেই ফল তাহলে তার রোগ ভালো হয়ে যেত। আর যে উটনি সেই গাছের পাতা খেত সেই উটনি বেশি বেশি দুধ দিত। এই গাছের নাম আমরা দিয়েছিলাম শাজারায়ে মুবারাকা। কি নাম? শাজারায়ে মুবারাকা এই গাছের নাম ছিল। তো যখন লোকেরা খবর পেল তখন দলে দলে তারা এখানে এসে সেই ফল নিয়ে যেত এবং আরোগ্য লাভ করত। হঠাৎ একদিন দেখা গেল গাছের সমস্ত পাতা ঝরে গেছে এবং ফলও পড়ে গেছে। তখন খবর পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের বিশাল পাক হয়ে গেছে। তারপর গাছে ফল অল্প হতো। এইভাবে 30 বছর পার হলো। তারপর একদিন দেখলাম গাছের সমস্ত ফল পড়ে গেছে এবং পাতাগুলো ঝরে গেছে আর সমস্ত গাছ কাঁটায় ভর্তি হয়ে গেছে। তারপর খবর পেলাম হযরত আমিরুল মুমিনিন সাইয়েদেনা হযরত ইমাম আলী আলাইহিস সালামের শাহাদত পাক হয়ে গেছে। এরপর গাছে আর ফল হতো না। 30 বছর পর খবর পেল কি পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পর তারপর দেখা গেল একদিন দেখলাম গাছের সমস্ত ফল পড়ে গেছে এবং পাতা ঝরে পড়েছে আর সমস্ত গাছ কাঁটায় ভর্তি হয়ে গেছে। এরপর খবর পেলাম হযরত আমিরুল মুমিনিন সাইয়েদিনা হযরত ইমাম আলী আলাইহিস সালাম পাক শাহাদত পাক হয়ে গেছে। এরপর গাছে আর ফল হতো না, কিন্তু পাতা থেকে আমরা ফায়দা হাসিল করতাম। যে পাতা ছিল সেই পাতা থেকে আমরা ফায়দা হাসিল করতাম। তারপর একদিন দেখি প্রত্যেক ডাল থেকে, তারপর দেখতেছেন সাহাবে একরামগণ, যারা সাহাবে একরামগণ ছিল তারা দেখতেছেন। তারপরে আমরা একদিন দেখলাম প্রত্যেক ডাল থেকে রক্ত টপকে টপকে পড়ছে। কি দেখলাম যে রক্ত টপকে টপকে পড়ছে। তখন আমরা বুঝলাম আজিম কোনো ঘটনা ঘটেছে। তারপর রাতে খবর পেলাম সাইয়েদনা হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাক শহীদ হয়ে গেছে। সাইয়েদনা ইমাম হোসেন আলাইহিস সালাম পাক শহীদ হয়ে গেছেন। তো দেখুন ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদত পাকের উপর বৃক্ষ কন্দন করছে, মাতুম করছে। গাছের মধ্যে রক্ত নাই, কিন্তু আল্লাহর হুকুমে কুদরতে গাছ থেকে রক্ত ঝরে পড়ছে।
রক্ত বর্ষণ হচ্ছে। আর আমরা এমন নাদান মানুষ যে আল্লাহ পাক আমাদের শরীরে রক্ত দিয়েছেন, আর আমরা যদি ওনার মহব্বতে মাতম করি এক বিন্দু রক্ত ইমাম পাকের শানে নজরানা দেই, তো বলে এটা হারাম, বেদাত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যাতে প্রত্যেক বছর আমরা ইমাম পাকের নাম পাকে মরসিয়া মাতম করতে পারি এবং আমাদের হৃদয় যেন আল্লাহ ইমাম পাকের মহব্বতে পরিপূর্ণ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।